জামাত ইসলামের আমির, যিনি বাংলাদেশের শুধুমাত্র জামাত ইসলামের দায়িত্বশীল বলেই এখন পরিচিত নন, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও তিনি একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাকে নিয়ে কিছু ভাষা তিনি ব্যবহার করেছেন, এটি খুবই দুঃখজনক। এটা সাংবাদিক ইলিয়াস হোসাইনের জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে নিয়ে এরকম করা ঠিক হয়নি। কারণ জামাত ইসলামের দায়িত্বশীলরা তারা পরীক্ষিত। যেই সংগঠনের দায়িত্বশীলরা দেশের জন্যে ফাঁসির কাস্টে ঝুলতে পারেন, যেই সংগঠনের দায়িত্বশীলরা মন্ত্রী এমপি থাকার পরেও তাদের 2 টাকার কোনো দুর্নীতির খবর পাওয়া যায় না, সেই সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে এই রকম ভাষা ব্যবহার করা এটা নিঃসন্দেহে গর্হিত। তাকে তার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি সিদ্ধান্তের কোনোটা যদি তার কাছে ভুল মনে হয়, সেগুলো নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনের কথা বলার রাইট আছে এবং জামাত ইসলামের এগুলো নিয়ে ভাবা দরকার। এজন্য সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনিও অনেক শ্রদ্ধার পাত্র, বাংলাদেশের মানুষের ভালোবাসার পাত্র, ভারত বিরোধী মানুষের ভালোবাসার পাত্র, বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের ভালোবাসার পাত্র। আপনিও কথা বলার ক্ষেত্রে বা আরেকটু সুন্দর করে কিভাবে সমালোচনা করা যায় সেটা খেয়াল করা উচিত। এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত না ইসলামী ব্যক্তিত্বদের ক্ষেত্রে যেটা মানানসই নয়। আর জামাত ইসলামের প্রতিও বিনয়ের সাথে অনুরোধ করবে, দায়িত্বশীলদের একটু চিন্তা করা উচিত। এরকম বিতর্কিত ব্যক্তিদের নিয়ে প্রোগ্রাম করা বা তাদেরকে প্রোগ্রামে বক্তব্য দিতে দেওয়া, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সাধারণ মানুষ কষ্ট পেয়েছে।